জন্য যে বরযাত্রী নিয়ে যাবেন, এই বরযাত্রী নিয়ে যদি দর কষাকষি করে মেয়ের বাবা যদি বলে আপনারা আসবেন 50 জন, আপনি যদি বলেন যে আমি 50 জন আসলে কেমনে হয়, আমার তো এত বেশি, আমার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, 100 জন নিয়েন, আপনি যৌতুক নিলেন। কথা বুঝতে পেরেছেন? খালি নগদ টাকার নাম যৌতুক না। আপনি যে পেট ভরে রাক্ষসের মতো মেয়ের বাবার গলা ধরে ঘাড় চাপা দিয়ে তার গেটি ধরে যে আপনি কতগুলা মানুষ গিয়ে রাক্ষসের মতো খেয়ে আসছেন, এটাও যৌতুক। তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি বলে আমার বাড়িতে আসবেন মেয়েটা বিয়ে করার জন্য, আচ্ছা বিয়াই আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে 20-50 জন বা 100 জন মানুষ নিয়ে আইসেন, আমি যতটুকু পারি আমি মেহমানদারি করে দেবো, দ্যাটস ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এভাবে আপনি যান, কিন্তু আপনি দর কষাকষি করতে পারবেন না যে আমার 400 বরযাত্রী খাওয়াতে হবে, এটা অন্যায়, এই খাবারটা হারাম, এই খাবারটা কি হারাম, খেতে পারবেন না, এটা লজ্জা থাকা দরকার। এই বরযাত্রী প্রথাটাই আমাদের সমাজ থেকে তুলে দেওয়া দরকার। মেয়ের বাবা তার কত চাপ, কত প্রেশার, বরযাত্রী কেন যাবেন, এটা কি?